আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শকবিন্দু, আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই জানি এটা মুহররম মাস চলছে। এই মাসের ফজিলত অনেক বেশি, কারণ আরবি 12 মাসের মধ্যে প্রথম মাস হচ্ছে মুহররম মাস। যেরকম ইংরেজি শুরু হয় জানুয়ারি মাস, আর বাংলা শুরু হয় যেটাকে বলা হয় বৈশাখ। তো যাই হোক, এটা আরবি মুহররম মাস, প্রথম মাস, ইসলামিক প্রথম মাস। এই মাসের ফজিলত হাদিস শরীফের মধ্যে এসছে। আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, রমজান ছাড়া বছরের আরও 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত ও পবিত্র বলে ঘোষণা করেছেন। সেটি হলো জিলকাদা, জিলহজ এবং মুহররম আর রজব। এই 4টি মাসকে আল্লাহ তাআলা খুবই ফজিলত ও গুরুত্বপূর্ণ বলে ঘোষণা করেছেন। হাদিস শরীফের মধ্যে এসছে, তোমরা যদি নিজের উপরে দোজকের আগুনকে হারাম করতে চাও, তাহলে সে যেন মুহররম মাসে বেশি বেশি করে নফল রোজা রাখে। হাদিস শরীফের মধ্যে এসেছে, দোজাহানের বাদশাহ বলেন, রমজান মাসের রোজার পর মুহররমের 10 তারিখের রোজা অন্য অন্য সকল রোজার থেকে অতি উত্তম। মাশাআল্লাহ। আরেকটি রওয়ায়াতের মধ্যে পেয়েছি, দোজাহানের বাদশাহ হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশুরার দিন অর্থাৎ 10ই মুহররমে কেউ যদি গোটা পৃথিবী অর্থাৎ সমস্ত পৃথিবীর সমতুল্য স্বর্ণ গয়না যদি দান করে, তার থেকে বেশি নেকি পাবে আশুরার দিনে রোজা রাখা। সুবহানাল্লাহ। এক কথায় আশুরার দিনে রোজা রাখলে আপনি যা নেকি পাবেন, সেই নেকির পরিবর্তে যদি আপনারা ওই দিনে যদি গোটা পৃথিবীর সমতুল্য সোনা গয়না দান করেন, তবু আশুরার রোজার সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। রোজা রাখার চেষ্টা করবেন, এটাই হবে আহলে বাইতের মোহাব্বত। আজকাল প্রচলিত বর্তমানে যে তাজিয়া চলছে, বহু কেতাব থেকে প্রমাণ যে এসব তাজিয়া একেবারে হারাম। আর যে সহযোগিতা করবে সেও গুনাহগার হবে। ঢোল বাজানো, তাবলা বাজানো, বুকে থাপড় মারা, বিভিন্ন ধরনের যে দেখতে পাওয়া যাচ্ছে, এসব শরীয়তের মধ্যে নাই, শরীয়তের উল্টে চলছে। এদেরকে সাহায্য করা, এসব করা একেবারে হারাম গুনাহের কাজ। যারা এসব কাজ করে তারা হুসাইনি নয়, তারা হলো ইয়াজিদি। কারণ যখন শহীদানে কারবালা ইমাম হাসান হুসেন শহীদ হয়ে গেলেন শহীদানে 10ই মুহররমে, তখন ইয়াজিদেরা ঢোল বাজিয়েছিল, তারা আনন্দ করছিল। আজকাল যারা ঢোল বাজায় আনন্দ করে, তারা হলো ইয়াজিদি ভক্ত, ইয়াজিদের দল, তারা হুসাইনি নয়। যদি আসলে আপনি হুসাইনি হন, নবী মুস্তাফার মোহাব্বত থাকে, আহলে বাইতের মোহাব্বত থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে নফল রোজা রাখতে হবে। নফল রোজার মাধ্যমে আপনাকে এই 10ই মুহররম পালন করতে হবে। রোজার মাধ্যমে নফল রোজার মাধ্যমে আপনাকে 10ই মুহররম পালন করতে হবে। এক কথায় আহলে বাইতের মোহাব্বতে আপনাকে রোজা রাখতে হবে, তাসবিহ পড়তে হবে, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, গরিব মুসকিনকে খাওয়াতে হবে, জালসার মাহফিলের আয়োজন করতে হবে, মিলাদ মাহফিলের আয়োজন করতে হবে, করে ইসালে সওয়াব করতে হবে। এটাই হবে আহলে বাইতের মোহাব্বত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।